মানুষ হলো খনির মতন, মানুষ যদি কাফেরও হয় তাও মানুষের দাম, তার ভিতরে যোগ্যতার খনি আছে। কিন্তু মানুষ যদি আলেম হয় তাহলে ইসলামে মানুষের দাম, দুনিয়াতে মানুষের বুদ্ধির দাম, দুনিয়াতে মানুষের সৌন্দর্যের দাম, দুনিয়াতে মানুষের সুন্দর গাড়ি সুন্দর বাড়ির দাম, দুনিয়াতে মানুষের সুন্দর পোশাকের দাম, কিন্তু ইসলামে ইলমে দ্বীনের দাম। আল্লাহর রাসূল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফালি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলে সাহাবীরা, তোমাদের মাঝে আমি নবীর দাম যেমন, আমার উম্মতের ভেতরে ইলমে দ্বীনের সৌন্দর্যের মালিক যদি কেউ হয়ে যায় তার মূল্য হলো এমন, তোমাদের মাঝে আমি যেমন আমার উম্মতের মাঝে তা তেমন। এই সৌন্দর্য যদি জেলখানায় থাকে, এই সৌন্দর্য আমার হাতে যদি হাত করি নয়, এই সৌন্দর্যকে যদি বেরি পড়ায় রাখা হয়, এই সৌন্দর্যওয়ালা খোলাকার ইলমের মালিককে যদি মুখে তালা ঝুলে দেওয়া হয়, তবে ওই জাতি বাবুরের বাচ্চা হবে না তো কিসের বাচ্চা হবে? সঙ্গত কারণে আমি বলতে চাই, ইনসানের ইনসানিয়তকে জাগ্রত করো, হককে পক্ষ নাও, বাতিলকে না বলে দাও, না বলে দাও। ইনসানিয়ত নিজের জবানে না আনতে পারো তাহলে বানরের বাচ্চা হওয়ার জন্য রেডি হয়ে যাও। সঙ্গত কারণে আমি বলবো, মুসলমানের ঘাঁটি ইসলামের মাটি, আর ইসলামের ঘাঁটিতে এই রাজ্যে নাস্তিক মুরতাদ বেঈমানের জয় জয়কার দেখতে চাই না। যে কোনো সময়ে মুসলমানের তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য উলামারা আযান দিলে এই রাজপথে দাঁড়ায় যাবি তো ইনশাআল্লাহ। আমি বলবো উলামায়ে কেরামের কিয়াদতকে গ্রহণ করো, ইনসান হয়ে কবরে যেতে পারবে। আর নাস্তিক মুরতাদের পেছনে চলবে তো বানর আর শূকর কুকুর হয়ে কবরে যেতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এর চেয়ে বেশি বলার জরুরত মনে করি না। যা বলেছি এর থেকে আল্লাহ তাআলা মনুষ্যত্ব বোধ বুঝে পশু আর মানুষের ব্যবধান করার তৌফিক আমাদের আল্লাহ দান করুন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। যা শুনেছি আল্লাহর দয়া ছিল, যদি কেউ বুঝে থাকে সেটা আল্লাহর দয়া হবে। আল্লাহ তাআলা সহি বুঝ সকলকে নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। এ আবেদন রেখে মুখতাসার বক্তব্যের ইতি এখানেই টেনে দিচ্ছি। আল্লাহ তাআলা এই উলামা পরিষদকে কবুল আর মঞ্জুর করুক, আমাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। আমিন। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি।